গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে 22 ডিসেম্বর 2023 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিস্টিকে। দেখো, আজকে প্রথম যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সম্প্রতি কোন ভারতীয় সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন। শেখ হাসান খান সফলভাবে আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন আরোহণ করেছেন। আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট ভিনসন জয় করেছেন কেরালার সরকারি কর্মচারী শেখ হাসান খান। ইনি কেরালার বাসিন্দা। এটা তার জয় করা পঞ্চম সর্বোচ্চ শৃঙ্গ। মাউন্ট ভিনসন সমুদ্রপৃষ্ঠ থেকে 4,892 মিটার, মানে প্রায় 16,050 ফুট ওপরে। মাউন্ট ভিনসন ছাড়াও শেখ হাসান খান আরও 4টে উচ্চশিখা জয় করেছেন: এশিয়ার মাউন্ট এভারেস্ট, উত্তর আমেরিকার মাউন্ট ডেনালি, আফ্রিকার মাউন্ট কিলিমাঞ্জারো আর ইউরোপের মাউন্ট এলব্রুস। আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে কাকে নিযুক্ত করেছে? আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। মুম্বাই ফ্র্যাঞ্চাইজি অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ করা হয়েছে। আইপিএল টিম ওনারগুলো তোমাদের সবসময় মনে রাখা উচিত। আরও একবার আমি রিমাইন্ড করে দেবো সবাইকে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের টিম ওনার হচ্ছে আনন্দ কৃপালু। দিল্লি ক্যাপিটালস পার্থ জিন্দাল, রাজস্থান রয়্যালস আমিত শাহ, হাথিরামানি, মনোজ বাদালে, লাচলান মুরদোচ, রেয়ান কালসেভিক অ্যান্ড সেনওয়ান। লখনৌ সুপার জায়ান্টসের ডক্টর সঞ্জীব গোয়েঙ্কা, কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান অ্যান্ড জুহি চাওলা। গুজরাট টাইটান্স গুজরাট টাইটান্সের স্টিভ কোল্টেস, ডোনাল্ড ম্যাকেঞ্জি, রলি ভ্যান র্যাপার্ড। চেন্নাই সুপার কিংসের এন শ্রীনিবাসন, মুম্বাই ইন্ডিয়ান্সের মুকেশ আম্বানি, কিংস 11 পাঞ্জাবের প্রীতি জিন্টা, নেস ফাদিয়া, মোহিত বর্মন অ্যান্ড করণ পাল। সানরাইজার্স হায়দ্রাবাদের কালানিথি বরণ। তারপরে কোন দেশ জুক 2Y3 নামের বিশ্বের প্রথম তরল অক্সিজেন মিথেন চালিত লঞ্চ ভেহিকেল মহাকাশে পাঠালো? এটা পাঠিয়েছে চীন। রিসেন্টলি দেখো, এর ফিচার যদি আমরা দেখি, এখানে ফুয়েল হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড অক্সিজেন মিথেন। ঠিক আছে। ক্লিনার বার্নিং, লঙ্গার ইঞ্জিন লাইফ, পোটেন্সিয়াল ফর রিইউজেবিলিটি, এই প্রত্যেকটা হচ্ছে এটার বেনিফিট। পেলোড ক্যাপাসিটি আপ টু 1.5 টনস। ডেলিভার্স স্যাটেলাইটস ফর ভেরিয়াস পারপাস, বিভিন্ন পারপাসে স্যাটেলাইটগুলো প্রেরণ করা যাবে। সম্প্রতি কোথাকার চিড়িয়াখানায় একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হয়েছে? দার্জিলিংয়ে একজোড়া সাইবেরিয়ান বাঘ আনা হয়েছে। সাইবেরিয়ান বাঘ তোমার দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজি পার্ক, যেটা সেখানে এটা আনা হয়েছে। তো এটা আমাদের যেহেতু নিউজে রয়েছে, এটা কোথায় রয়েছে সেটা তোমরা দেখে রাখতে পারো। বিশ্বের তৃতীয় মূল্যবান তামাক কোম্পানির তকমা পেয়েছে কে? তৃতীয় মূল্যবান তামাক কোম্পানি হচ্ছে তোমার আইটিসি। আইটিসি লিমিটেড হ্যাজ সারপাসড ব্রিটিশ আমেরিকান টোব্যাকো to become the world's third most valuable tobacco company with a market capitalization of 68.6 billion. তোমার স্টেলান্টিস ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার আর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? স্টেলান্টিস ইন্ডিয়ার নতুন সিইও আর এমডি পদে নিযুক্ত হয়েছেন আদিত্য জয়রাজ। Automaker Stellantis India has announced the appointment of Aditya Joyraj as CEO and Managing Director with effect from January 1, 2024. টাটা পাওয়ার 500টিরও বেশি ইভি চার্জিং স্টেশন তৈরি করতে কোন কোম্পানির সাথে টাই আপ করেছে? IOCL এর সাথে টাই আপ করলো টাটা পাওয়ার 500টিরও বেশি ইভি চার্জিং স্টেশন তৈরি করার জন্য। ঠিক আছে। ইভি চার্জিং স্টেশন মানে হচ্ছে বৈদ্যুতিক যেসব গাড়িগুলো সেগুলোর চার্জিং পয়েন্ট, যেমন পেট্রোলের পেট্রোল পাম্প হয় সেরকম
এই বৈদ্যুতিক গাড়িগুলোর এরকম চার্জিং স্টেশন, ঠিক আছে, এইগুলো হয়। তো এরকমই টাটা পাওয়ার তোমার হচ্ছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের সাথে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করেছে 500টারও বেশি বৈদ্যুতিক গাড়ি এইরকম চার্জিং পয়েন্ট ইনস্টল করবে বলে। এই আইওসিএল প্রতিষ্ঠিত হয়েছিল 1959-এ, সদর দপ্তর নিউ দিল্লিতে রয়েছে, চেয়ারম্যান শ্রীকান্ত মাধব বৈদ্য। 2024 সালে FAO কনফারেন্স হোস্ট করবে কোন দেশ? FAO কনফারেন্স এটা হোস্ট করবে শ্রীলঙ্কা 2024 সালে। শ্রীলঙ্কা 2024 সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের খাদ্য আর কৃষি সংস্থার এশিয়া প্যাসিফিক অঞ্চলের সম্মেলনের 37তম অধিবেশনের আয়োজক হবে। এম কি? পুষ্টি উন্নত করা, মানে পুষ্টি সংক্রান্ত ডেভেলপমেন্ট, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান বৃদ্ধি করা, বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা। নেক্সট হচ্ছে ওয়ার্ল্ডস টপ 50 এশিয়ান সেলিব্রিটিসের তালিকায় প্রথম স্থানে রয়েছে কে? ওয়ার্ল্ডস টপ 50 এশিয়ান সেলিব্রিটিসের তালিকায় প্রথম স্থানে রয়েছে শাহরুখ খান। বলিউড সুপারস্টার শাহরুখ খান হ্যাজ টপড আ UK লিস্ট অফ দ্য টপ 50 এশিয়ান সেলিব্রিটিস ইন দ্য ওয়ার্ল্ড প্রিভিউড ইন লন্ডন। ব্যাডমিন্টনের ক্ষেত্রে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য কে বা কারা মনোনীত হয়েছেন? সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টি, এনাদের দুজনকে মনোনীত করা হয়েছে। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য পুরুষদের ডাবল ব্যাডমিন্টন জুটি এই সাত্বিক সাইরাজ র্যাঙ্কি রেড্ডি আর চিরাগ শেট্টিকে নির্বাচিত করা হয়েছে। খেলরত্ন পুরস্কার আনুষ্ঠানিকভাবে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামে পরিচিত। এটা সর্বোচ্চ ভারতের ক্রীড়া সম্মান, ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। ভারত সরকারের যুব বিষয়ক আর ক্রীড়া মন্ত্রক দ্বারা প্রত্যেক বছর এটা দেওয়া হয়। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। সম্প্রতি কলকাতার মাঝেরহাট ব্রিজের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? এর উত্তর হয়ে যাবে জয় হিন্দ। আর রাইটার্স পত্রিকা সদর দপ্তর লন্ডনে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, ভারতের রাজকীয় নৌবাহিনীর বিদ্রোহ কবে হয়েছিল? আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? এগুলো শেষকালে তোমরা আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করবে। 21 ডিসেম্বর 2023 আমাদের প্রশ্ন কি ছিল দেখো। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে কোন দেশের ফিল্ম চিলড্রেন অফ নোবডি? ইসরায়েল। ভারতের নতুন রাষ্ট্রদূত হিসাবে ইসরায়েল সরকার কাকে নিযুক্ত করেছে? রিউভেন আজারকে। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন কে? কার্লোস ড্যানিয়েল মালাভে। কে 2023 সালে দিওয়ালি পাওয়ার অফ ওয়ান অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? বান কি মুন। উত্তরাখণ্ডে একদিনে কতগুলি ভৌগোলিক ইঙ্গিত মানে জিআই ট্যাগ সুরক্ষিত করে একটা ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে? একদিনে 18টা জিআই ট্যাগ সিকিউর করে উত্তরাখণ্ড ঐতিহাসিক কৃতিত্ব অর্জন করেছে। সংখ্যালঘু অধিকার দিবস কবে পালিত হয়? 18ই ডিসেম্বর। 2023 সালে ভারতে কোন উল্লেখযোগ্য ইভেন্ট গুগল সার্চের শীর্ষে ছিল? চন্দ্রায়ন 3। 2023 সালে ভারতে গুগল সার্চের শীর্ষে ছিল কোন ব্যক্তি? কিয়ারা আদবানি। কোন শহর বেস্ট সিটিজ টু লিভ ইন ইন্ডিয়া 2024 তালিকায় প্রথম স্থানে রয়েছে? হায়দ্রাবাদ। কোন দেশের সাথে মিস স্যাট 2 নামে স্যাটেলাইট যৌথভাবে লঞ্চ করেছে চীন? ইজিপ্ট। এগুলো ছিল আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওটা ডাউনলোড করে নাও। তোমাদের WBPSC ক্লার্কশিপ প্রিলিয়ার মেনের ব্যাচ চলছে, 4 ডিসেম্বর থেকে স্টার্ট হয়েছে, সম্পূর্ণ লাইভ ডিটেলস তোমাদের কনসেপচুয়াল ক্লাস প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ। 25 ডিসেম্বরের মধ্যে তোমরা যদি জয়েন করো তোমরা এক্সট্রা এখানে একটা বোনাস পাবে, এক্সট্রা ভ্যালিডিটি পাবে। মেন পরীক্ষা পর্যন্ত তোমাদের এই কোর্সের ভ্যালিডিটি থাকবে। বাউন্স ব্যাক কুপন কোডটা ইউজ করে কিভাবে তোমরা এটা দিয়ে জয়েন করবে মাত্র 819 ওয়ান টাইমের জন্য, এবং তার সাথে এক্সট্রা ভ্যালিডিটি পাবে। তার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো। এছাড়া WBP 2024 টার্গেট ব্যাচ বা জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ এগুলোও চলছে নলেজ অ্যাকাউন্টের এই অ্যাপে।
তোমরা পেইড কোর্সে গিয়ে এগুলো ডেমো পিডিএফ ডেমো ফাইল দেখে প্রয়োজন পড়লে জয়েন করে নিতে পারো। কেননা যত দেরি করে জয়েন করবে তত কিন্তু এবার রেকর্ডেড ক্লাস পাবে, লাইভ ক্লাসগুলো তোমরা আর অংশগ্রহণ করতে পারবে না। তো এই লাইভ ক্লাসে জয়েন করার সুযোগগুলো যাতে মিস না করো তার জন্য তো চেষ্টা করো 25 ডিসেম্বরের আগে এখানে জয়েন করে নেওয়ার। কেমন? থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখতে পারো। হ্যাভ এ গ্রেট ডে।